আজ 15ই জুলাই 2026। গত বছর আমরা এই সময় 10 তারিখই বেরিয়েছিলাম সিকিমের উদ্দেশ্যে, কিন্তু এইবার আমরা নর্থ বেঙ্গল যাচ্ছি। আমাদের সঙ্গে আমাদের সাথী নন্দী মহারাজ, সঙ্গে আছে সীমা, আর সঙ্গে রিত ক্যামেরা করছে, আর আমি আনন্দ। তো চলো। ঘড়িতে এখন 12:40, 16 তারিখ। এখন আর্জেন্টিনা ইংল্যান্ড সেই ফাইনাল, টান উত্তেজনা। ওরে বাপ রে বাপ, দেখছি। টাটা বাই বাই। আর্জেন্টিনা। গুড মর্নিং। আজ 16 তারিখ। কালকে এই রায়গঞ্জে এই হোটেলটাতে, হোটেল এমবাসিতে ছিলাম। ঘটনাটা হলো, হোটেলে থাকার একটা ভালো দিক, আর্জেন্টিনা ফাইনালে উঠে গেছে, আর্জেন্টিনা জিতে গেছে। আর সকালবেলার ভিউটা জানলা দিয়ে দেখো, মানে গ্রিনারি, পুরো গ্রিনারি, বড় বড় কদম ফুল, এই যে বিউটিফুল, দারুণ লাগছে। আজকে আমরা সকাল, এখন 10:30 বাজে, আমরা হোটেল ছেড়ে বেরিয়ে যাচ্ছি টুয়ার্ডস শিলিগুড়ির দিকে। আর বাইরে গিয়ে হোটেলের বাইরের স্পটটা কোন জায়গায়, ভিউটাও দেখিয়ে দেবো। আমি এবার হোটেলের ডাইরেকশনটা দেখিয়ে দিচ্ছি। আমরা রায়গঞ্জের বাইপাসে নেই, রায়গঞ্জের যে পুরনো যে রাস্তাটা, যেটা টুয়ার্ডস কলকাতা থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছে, ওই রাস্তার ওপরেই আছি। রায়গঞ্জ শিলিগুড়ি মোড়টা পেরিয়েই ঠিক কিছুটা আসার পর যে ট্যুরিস্ট লজ আছে, ট্যুরিস্ট লজের আগেই হোটেল এমবাসি পড়বে। খুব ভালো, একদম হাইওয়ের ওপর, খুব ভালো জায়গা। এবার ভেতরে যাব। এই গাড়ি রাখার যা পার্কিং এখানে আছে, গাড়ি আমরা এখানে রেখেছিলাম ভেতরে। গাড়িতে আমরা মালপত্র তুলছি, প্যাকিং করছি। প্যাকিং করে আমরা হোটেলের রিসেপশনে যা আমরা কালকে খেয়েছি বিলফিল দিয়ে দেবো। বিলফিল দিয়ে আমরা স্টার্ট করে দেবো। কালকে এখানে রিসেপশনে দাদার কাছে এসেছিলাম। দাদা আপনার নাম? মানাদা। বিলটা দিয়ে দিচ্ছি। কালকে রুম নিয়েছে 1500 টাকা, আর মিনারেল ওয়াটার দুটো নিয়েছিলাম 40 টাকা। একটা মাটন, ও চিকেন, ওটা মাটন বলেছিলাম আমরা, চিকেন দিয়েছে। হ্যাঁ, 180 টাকা। আর মাছ ভাজা নিয়েছিলাম 2 পিস, 160 টাকা। রাইস একটা নিয়েছিলাম 50 টাকা। আর চিকেন কালাভুনা, ও চিকেন কালাভুনা, হ্যাঁ চিকেন কালাভুনা 220 টাকা 1 পিস নিয়েছিলাম। আর মিক্স চাউমিন 180 টাকা। টোটাল হয়েছে 2340 টাকা। আর 10 টাকার টি সকালবেলা, হ্যাঁ 10 টাকার চা নিয়েছিলাম সকালবেলা, 10 টাকা, 2330। আর 10 টাকার চা 2340 টাকা। আমরা হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি। বাইরে প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ, প্রচণ্ড তাপ, প্রচণ্ড হিউমিডিটি। এখন বেরিয়ে আমরা ফার্স্ট যাব পেট্রোল পাম্পে তেল নেব। তেলটা আর 2 দাগ আছে। আর আমরা কলকাতা থেকে এসেছি 408 কিলোমিটার, 410 কিলোমিটার। 2 দাগ তেল আছে, ফুল ট্যাঙ্ক করব। ফুল ট্যাঙ্ক করে টুয়ার্ডস আমরা আমাদের গন্তব্যের দিকে এগোবো। জয় মা, জয় ঠাকুর, জয় স্বামী। এই রাস্তাটাই মেন ছিল, বাইপাসটা তো রিসেন্ট হয়েছে। ওকে, আমরা এই হোটেলে স্টে করেছিলাম, সেহেতু এই রাস্তাটা ধরেছি। এই ইন্ডিয়ান অয়েল পাম্প থেকে তেল নিয়ে নিলাম ফুল ট্যাঙ্ক।
এখানে তেলের দাম সেম 113.85। কলকাতা থেকে যখন বেরিয়েছিলাম তখন 34 লিটার তেল ফুল ট্যাঙ্ক হয়ে গেছিলো, অটো কাট না। এবার এখানে তেল নিলাম 28 লিটার, 3190 টাকা। ফুল ট্যাঙ্ক অটো কাট 26 লিটার হয়ে গেল। আমি বললাম না, তারপরেও আবার ভরতে 28 লিটার তেল নিলাম। টাইগার্স থেকে বেরিয়ে আজকে শিলিগুড়ি যাওয়ার দিকে ফার্স্ট টোল। ডাল খোলার পর এই একটা টোল, শিলিগুড়ি, ডাল খোলার পর শিলিগুড়ি। এখন বাজে 12টা 4। এখান থেকে শিলিগুড়ি আর 100 কিলোমিটার। বাঁ দিকে ট্রেন যাচ্ছে আর আমরা যাচ্ছি। দারুণ দারুণ দারুণ। রেস করলাম, ট্রেনটাকে পেছনে ফেলে দিলাম। ট্রেনটা, আমরা এগিয়ে এসেছি, ট্রেনটা পিছিয়ে গেছে। শিলিগুড়ি ঢোকার আগে এই গিরিরাজ রেস্টুরেন্ট, এখন 1:05 বাজে, একটু চা ফা টি ব্রেক নিয়েছি, গাড়িটা এখানে রাখলাম, রেখে এখানে চা খেতে যাব। এখন লাঞ্চ টাইম তো, তাই একটু চা করতে আধা ঘন্টা নিয়ে নিল। আধ ঘন্টা ধরে ওয়েট করে করে চা দিল, তবে চাটা ভালো ছিল, মাথাটা ছেড়ে গেল। চাটা খেলাম, খেয়ে আবার বেরিয়ে যাচ্ছি। শিলিগুড়ি যাওয়ার লাস্ট টোল। আমি ভদ্র, তোদের মতন। এই ইন্ডিয়ান অয়েলের একটা পাম্প, ওই টোল প্লাজাটা পার করে কালকে রাত্রিরে ওই ভুনা কালা চিকেন নিয়েছিলাম আর ভাত নিয়েছিলাম, বেঁচে গেছিলো। এই দুপুরবেলা এখন বাজে কটা বাজে, 2:30 বাজে। ওই ভাতটা আর চিকেনটা আমি আর ছেলে খেয়ে নিচ্ছি, রিদ আর আমি খেয়ে নিচ্ছি। ভালো করেছে, ভালো হয়েছে খুব, দারুণ। আর সীমার পেট খারাপ, সীমা খেলো না। সীমা বললো আমি কিছু খাবো না। এখনো ভালো আছে, নষ্ট হয়নি গরমে, যেটু এসিতে ছিল। পেট্রোল পাম্প থেকে বেরোলাম, ওরা খেলো, লাঞ্চ করলো, আমি কিছু খাইনি। আমি পেট্রোল পাম্প থেকে বেরিয়ে একটা দোকান থেকে ওআরএস কিনলাম, এখন ওআরএসটা খাচ্ছি। এটাই আমার আজকের লাঞ্চ। প্রথম পাহাড় দর্শন, ওই যে দূরে মেঘের ওখানে একটু মেঘ আছে বলে ঢেকে আছে। ও এই দিকটা পুরো সামনেটা পুরো পাহাড়, মেঘে একটু ঢেকে আছে, চোখ দিয়ে এত চোখটা জুড়িয়ে গেল। দারুণ দারুণ। আমরা এখন যাচ্ছি জলপাইগুড়ির দিকে। আলিপুরদুয়ার, শিলিগুড়ির পর আলিপুরদুয়ারের যে রাস্তাটা, ওই রাস্তায় এখন আমরা প্রথম পাহাড় দেখতে পেলাম। দারুণ, ওয়াও। চোখটা জুড়িয়ে গেল। এতক্ষণ কালকে থেকে যে চালিয়ে যাচ্ছি, সব ক্লান্তির অবসান এই পাহাড়টা দেখে। কেউ দেখতে পাইনি, আমি কিন্তু দেখতে পেলাম। দুর্দান্ত দুর্দান্ত, জাস্ট অসাম। তারপর আগে তো আরো অনেক কিছু দেখা আছে। আমাদের আলিপুরদুয়ার যাওয়ার, শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ার যাওয়ার ফার্স্ট টোল। এটা ডাবল লেন হয়ে গেছে, মানে 6 লেন হয়ে গেছে রাস্তাটা। সিঙ্গেল লেন যেটা ছিল, অবশ্য জানি না এটা নতুন হয়েছে কিনা। আমি এখানে এদিকটা প্রথম আসছি। পানিকৌড়ি টোল প্লাজা। ডুয়ার্স আসবো বর্ষাকালে, আর বৃষ্টি হবে না। যদি বৃষ্টি না পাই, আহা হা হা হা,
সবে বৃষ্টি শুরু হলো। মানে অপরূপ অপরূপ, এর ভোলা যাবে না। সীমার শরীর খারাপ, সীমার দৃশ্য দেখে শরীরটা কেমন লাগছে। সীমা কিচ্ছু খায়নি সকাল থেকে, খালি ওআরএস খেয়ে আছে, কিন্তু এই সিনারি দেখে সীমার সত্যি শরীর ভালো হয়ে গেল। Wanna clear a bottle of Cabernet. Wanna stay home, not even drink. Wanna get out of my own head. Wanna lay down, overthink. I wanna cry every tear I got. Put on a dress, be a stranger's dream. Lock up this heart of mine, wanna wear it on my sleeve. I kinda wanna hate you, but I wanna love you too. I wanna hold you close and let you go. Find someone new, and I wish it wasn't blood. My mind's made up in two. What's killing me the most is knowing two things can be true. Wanna throw away your vanity. Wanna wear it to sleep tonight. Wanna wipe our slate clean. Wanna pick this thing up right where we left off. Wanna block your number, take one last time, make it another. Wish I was one or the other. I kinda wanna hate you, but I wanna love you too. I wanna hold you close and let you go. Find someone new, and I wish it wasn't blood. My mind's made up in two. What's killing me the most is knowing two things can be true. If it's black, it's white. If it's wrong, it's right. Soon as I pick one, I switch sides. I kinda wanna hate you, but I wanna love you too. I wanna hold you close and let you go. Find someone new, and I wish it wasn't blood. My mind's made up in two. What's killing me the most is knowing two things can be true. দারুণ দারুণ, এত সুন্দর। আমি আমার এদিকটা অনেক দিন আগে এসেছিলাম, এইসব ডবল লেন তখন ছিল না, সিঙ্গেল লেন ছিল। এই ডবল লেন হওয়ার পরে প্রথম আসলাম, অসাধারণ লাগছে, অসাধারণ। এই ক্রেডিট গোজ টু সীমা, সীমাই জোর করেছে এদিকটা আসার জন্য। নাহলে আমরা যাচ্ছিলাম কোলাখাম, লাস্টে ডিসিশনটা চেঞ্জ করলাম, এদিকটা আসলাম, ডুয়ার্সের দিকটা। ও এই যে জায়গাটা দিয়ে যাচ্ছি, জায়গাটার নাম রায়মাটাং স্টেশন। এরপরে এখান থেকে ডিস্টেন্স বলছে, আমরা প্রথম যে ডেস্টিনেশন চিন্তা করছি মূর্তি, এখান থেকে বলছে 51, আর আমরা কলকাতা থেকে এসছি 606 কিলোমিটার এখনো পর্যন্ত, আর এখান থেকে আরো 51, তাহলে ওই 660 এরকম হচ্ছে। এবার আমাদের বুকিং নেই, ওখানে গিয়ে বুকিং করব, কি পাবো না পাবো জানি না। ইচ্ছে আছে নদীর ধারে থাকার, এবার কপালে কি আছে
দেখি সেটা। আমরা এখন তিস্তা ব্রিজ ক্রস করছি। হৃদ ক্যামেরাটা ঘুরিয়ে দেখাবে তোমাদের, মানে একদম জল একদম আপার লেভেলের ওপর উঠে গেছে, যতটা থাকা দরকার তার থেকে অনেক বেশি। বর্ষাকাল, মনসুন ওয়েদার, আর এদিকে তো প্রচুর বৃষ্টি হয়েছে। তিস্তার কি স্রোত, কি জোয়ার, কি টান জলের বাবা। আমরা ন্যাশনাল হাইওয়ে ছেড়ে বেঙ্গল টু বেঙ্গল মূর্তি নদীর রাস্তা, এখান থেকে 37 কিলোমিটার দেখাচ্ছে, এই সিঙ্গেল লেন এইরকম ভাবে যাচ্ছি এখন। দুদিকে জঙ্গল আর এরকম টানেলের ভেতর দিয়ে এটাকে বলছে সিংহমারি বাইপাস। 600 মিটার এখান থেকে বলছে তিস্তা ব্রিজ। আমরা সেই রাস্তাটা ধরে নিলাম। এখান থেকে মূর্তি যে ডিস্টেন্সে দেখাচ্ছে, এখান থেকে বলছে 35 কিলোমিটার। এই চালসা 38 কিলোমিটার, লাটাগুড়ি তা বোঝা যাচ্ছে না, ময়নাগুড়ি 6.5 কিলোমিটার। ও লাটাগুড়ি 48 মনে হয়, আর চালসা 38। 18, ওটা অর্ধেকটা উড়ে গেছে, বোঝাই যাচ্ছে না। তবে এই রাস্তা যা কিছু আছে এই রাস্তা, আমরা ঠিকই আসছি। সামনের রাস্তাটা দেখো, সরু রাস্তা, বুক চিরে দুটো মাঠের মধ্যিখানে সেটা সোজা বেরিয়ে গেছে। দারুণ সুন্দর, শুধু সবুজ আর সবুজ। মানে চোখটা যে জ্বালা করছিল, সেই জ্বালাটাও করছে না এখন চোখটা। এতক্ষণ গাড়ি চালাচ্ছি, তার স্ট্রেস কিছু মনেই হচ্ছে না। আরো যেন ভালো লাগছে, আরো একটু যাই, এলে এত তাড়াতাড়ি চলে আসছে। আর 34 কিলোমিটার, এলে যদি আরো 134 হতো আরো ভালো লাগতো, এরকম মনে হচ্ছে। অসাধারণ, অসাধারণ। এই রাস্তাটা যে সোজা যাচ্ছি, এটাই বলছে লাটাগুড়ি, ময়নাগুড়ি, ধূপগুড়ি যাবে। ও সিংহমারি, এই রাস্তাটা সিংহমারি যাচ্ছে, এখান থেকে 135 কিলোমিটার। মাইলস্টোনে দেখলাম এক্ষুনি। আমি আমার এই প্রথম, পাহাড়ে প্রচুর এসছি, প্রচুরবার এসছি, কিন্তু এই 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 দিকটায় এই প্রথম এলাম আমি। ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। এটাও একটা নতুন পাওনা। হ্যাঁ, হয়তো পাহাড়ের মতন ঠান্ডা পাবো না, পাহাড়ে যে একটা ঠান্ডা ভাব, কিন্তু এখানেও ক্লাইমেট খুব সুন্দর। হ্যাঁ ঠিকই আছে, ঠিকই আছে। গাড়িতে এসি চলছে বলে বুঝতে পারছি না, কিন্তু ঠিক আছে, নেওয়া যাবে। এই যে আমরা এখন লাটাগুড়িতে আছি, লাটাগুড়ির সব রিসর্ট, এই যে গ্রিন ক্যাসেল, এই আরো রিসর্টগুলো সব এই দিকে দেখাচ্ছে। আর আমরা যাচ্ছি চালসার দিকে, ওই মূর্তি নদীর ধারে, ওখানে কিছু রিসর্ট আছে। আর এটা হচ্ছে লাটাগুড়ি। আমরা এখন জঙ্গলের মধ্যে, ফরেস্টের ভেতর দিয়ে যাচ্ছি, অসাধারণ দেখাচ্ছি। I am waiting for a bus at the end of the night, under street lamp, bent face flamed by the light. I'm going away.
I can hold. মন ভরে যাচ্ছে, মন ভরে যাচ্ছে। এরকম সিনিক বিউটি মানে ভাবাই যায় না। আমরা যদি সেবক দিয়ে আসতাম এই রাস্তাটায়, এই জঙ্গলটা পেতাম না। আমাদের গুগল প্রথমে ভাবছিলাম যে সত্যিই ভুল দেখিয়েছে, কিন্তু এখন এই জঙ্গলটা দেখাবার জন্যই আমাদের ভাগ্যে ছিল জঙ্গলটা দেখা, তাই দেখতে পেলাম, ওই রাস্তা দিয়ে আসলাম বলেই। হাতি আছে এই জঙ্গলে, বা মাঝে মাঝে বোর্ড দেখাচ্ছে যে সাবধান, হাতি বেরিয়ে আসতে পারে, অতএব গাড়ি আস্তে চালান। আর 11 কিলোমিটার আমরা আমাদের ডেস্টিনেশন থেকে দূরে আছি, আর 8 কিলোমিটার বাদে ডান দিক যেতে বলছে। জঙ্গলটা পেরোবার পরেই এইদিকেও চা বাগান, এইদিকেও চা বাগান। 3 কিলোমিটার যাওয়ার পর আমাদের ডান দিক ঘুরে যেতে বলছে। আমরা ডান দিক ঘুরে যাব। এই যে মূর্তি ডান দিক দেখিয়ে দিয়েছে, এই যে মূর্তি। পেট্রোল পাম্প আছে এখানে, চিন্তা নেই। এখানে পেট্রোল পাম্প পেয়ে যাব, মানে আমরা যেখানে থাকবো এটা বাতাবাড়ি, এই জায়গাটার নাম বাতাবাড়ি। মানে বাতাবাড়িতে একটা পেট্রোল পাম্প আছে। আমরা এই ডান দিক ঘুরে যাব, এই যে বাতাবাড়ি লেখা আছে, অফশপ। আমাকেই দেখালো। তোরই চোখে, তুই চিন্তা করছিলি না, তোরই চোখে দিলাম। আমরা চা বাগানের ঘা দিয়ে ঢুকে গেলাম। এখান থেকে বলছে 2.9 কিলোমিটার, 2.5 কিলোমিটার। তারপরে কি দেখালো, নিচে কি লেখা ছিল ওটা আর খেয়াল করলাম না, মূর্তিটাই খেয়াল করছিলাম। টার্ন লেফট আগে থেকে। এখানেও একটা রিসর্ট, ওই যে সলিটেয়ার ডুয়ার্স। চিন্তা নেই। এই যে প্রপার্টিটা, এই প্রপার্টিটা হচ্ছে বনানী ইকো রিসর্ট, মূর্তি নদী। আমাদের বুকিং ছিল না, আমরা এখানে এসছি। এসে বললাম রুম অ্যাভেলেবেল হবে, তখন বললো হ্যাঁ আছে। তো এই হলো রুম ট্যারিফ। আর আমরা এই প্রপার্টিতে আছি একদম নদীর ধারে, মূর্তি নদীর ধারে। এই যে প্রিমিয়াম, সুপার ডিলাক্স, প্রিমিয়াম, সুপার ডিলাক্স ক্যাটাগরি, সুপার ডিলাক্স ক্যাটাগরি। আমরা ডিলাক্সে আছি, 2200 টাকা, 14% জিএসটি, এখন 18% জিএসটি। তারপর ভেতরে গিয়ে দেখাচ্ছি। এটা হলো বাগান। আর ওই বিল্ডিংটাতে, এই যে বনানী ফার্স্ট ফ্লোরে আমরা আছি, বনানীতে। এখন প্রথমে আমরা নদীর ধারে যাব, ভিউটা দেখব, তারপর রুমে ঢুকবো। আজকে রথের দিন, রথ আসছে, বাচ্চারা, এখানকার বাচ্চারা রথ চালাচ্ছে। জয় জগন্নাথ। এইটা দিয়ে গেলে, আর গাড়িটা ওখানে রেখেছি, আমাদের গাড়িটা ওইখানে রাখা আছে। আর মূর্তি নদী, এই সামনে মূর্তি নদী। আমাদের রুমটা হচ্ছে ওইদিকে, ব্যালকনি থেকে আমাদের রুম, মূর্তি নদী দেখা যাবে। লাকটা খুব ভালো, জানি না সীমার লাকেই হয়তো পেয়েছি, না হলে এটা বুকিং ছাড়া পাওয়া যায় না।
এটা গার্ডেন, বাচ্চাদের খেলার জায়গা, ওখানে দোলনা আছে। এটা হচ্ছে কমন রুম ফার্স্ট ফ্লোরের, আর ওই দিকের রুমটা আমাদের। ওয়াও, সমুদ্রের এক রূপ আর মূর্তি নদীর এক রূপ। ওই ওই ব্রিজটায় যাওয়া যায় আমাদের প্রপার্টি থেকে বেরিয়ে। এখানে লালু চলে এসছে আমাদের গার্ড দিতে। লালু, আমরা আজকে এত গাড়ি চালিয়ে এসেছি, আজকে একটু রেস্ট নেবো, এখন রুমটা দেখাবো, তারপর কালকে ওই ব্রিজটায় যাবো ঘুরতে, বা আজকে সন্ধেবেলাও যেতে পারি। একটু রেস্ট নিয়ে সন্ধেবেলা বেরোলাম, ওই ব্রিজটাতে গিয়ে দেখালাম, তখন দেখাবো ব্রিজ থেকে মূর্তি নদী কেমন লাগে। চল রুমটা দেখাই। লালু, আসছি। এটা এন্ট্রেন্স, এটা দিয়ে আমরা ঢুকে যাব ফার্স্ট ফ্লোরে। আমাদের রুম দিয়েছে। প্রপার্টিটা ওহ জাস্ট ওয়াও। সীমার কাছে মনে হয় চাবিটা আছে। এটা ঢুকলাম, এটা কমন এরিয়া। এখানে একটা সুন্দর ভিউ ব্যালকনি আছে, যেটা দিয়ে মূর্তি নদী দেখা যায়। সুন্দর ব্যালকনি, এখানে বসে বসে থাকো আর মূর্তি নদীর আনন্দ নাও। সামনে গার্ডেন, বাচ্চাদের খেলার জায়গা, দোলনা। ও ওয়াও ওয়াও, একটা লার্জ বেড, 3 জনের জন্য, আমাদের 3 জনের জন্য সাফিসিয়েন্ট। এসি আছে, এখানে একটা সোফা, এখানে ওদিকে একটা কাবার্ড কাম আয়না, এখানে একটা ছোট্ট লাগেজ রাখার টেবিল। এটা বাথরুম, বাথরুমে বেসিন, মিরর, আয়না, গিজার, কমোড, নিট অ্যান্ড ক্লিন। আর যেটা সব থেকে অ্যাট্রাক্টিভ, এখানে সুন্দর বসা, এখানে টেবিল আছে, খাওয়া যাবে, খাওয়া দাওয়া করার জন্য। এই ব্যালকনি, ব্যালকনি থেকে বসে মূর্তি নদী দেখব। আর গাড়িটা আমরা এখানে দেখেছি আমাদের নন্দী মহারাজ। নন্দী মহারাজকে দেখিয়ে দাও। এই যে নন্দী মহারাজ আমাদের দাঁড়িয়ে আছে, এতক্ষণ এত খেটে খুঁটে আমাদের এনেছে কলকাতা থেকে। এখন ও একটু রেস্ট নিক, ওর রেস্ট নেওয়ার সময় আমরাও রেস্ট নিই। চলো। আচ্ছা, আর একটা কথা বলে দিই, আমরা যে এই রুমটায় আছি, এই রুমটার ট্যারিফ হলো 2200 টাকা প্লাস জিএসটি। আর আমাদের রুমটার নাম হলো তোরসা। আমি রিসেপশনে জিজ্ঞেস করলাম, একটু টিফিন সন্ধ্যেবেলা এসছি, তো বললাম, বলছি কোন রুম থেকে বলছেন আপনারা, এক্ষুনি এন্ট্রি করলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছি আপনাদের রুম নাম্বার বলবেন, তোরসা। তাই প্রথম শুনলাম নাম্বার না হয়ে কোনো রুমের নাম। যাই হোক, এবার আমরা বললাম 3টে ম্যাগি, রিত খাবে একটা চিকেন পকোড়া আর 3টে পোচ। তার আগে একটু চা খেয়ে মাথাটা ছাড়াবো। 3টে লিকার চা বলেছি, চিনি কম। এবার ম্যাগিটা এলে আর চিকেন পকোড়াটা এলে দেখাচ্ছি। সাদা ধপধপে চায়ের কাপ, তার সঙ্গে লিকার, মাথাটা ছাড়াবার জন্য। সীমা কেমন চাটা করেছে? হ্যাঁ, খেয়ে দেখি। চিনি কম দিয়েছে, ওটাই ভালো। আমি চিনি কম দিতে বলেছিলাম। উফ, গ্রেট। চা খাচ্ছি, চাটা খুব সুন্দর, ম্যাগিটা একটু পরে দিয়ে যাচ্ছে। আর রিচ বলেছে চিকেন পকোড়া, সরি 2টো পোচ। সীমা পোচ খাবে না, আমি আর রিদ একটা করে পোচ খাবো। একটু রিল্যাক্স করছি, এখানে বসে চাটা খাচ্ছি। মাথা ধরেছিল, মাথাটা ধরাটা কাটবে।
চাটা সত্যিই সুন্দর, খুব ভালো। ভীষণ রিল্যাক্স লাগছে। আর সেকেন্ড হলো আরও একটা ব্যাপার, প্লাস পয়েন্ট, আমার এই জায়গাটা নতুন। আমি বহু পাহাড়ে গেছি, বহুবার গেছি, কিন্তু জঙ্গলে আমি প্রায় 25 বছর পর আসলাম। আমার সব জায়গায় যাওয়া হয়, জঙ্গল আসা হয় না। আর ক্রেডিট গোজ টু, আবার বলছি, সীমা সীমা জোর করাতেই আমার যাওয়ার কথা ছিল কোলাখাম। কোলাখাম না গিয়ে আমরা চলে এলাম ডুয়ার্স মূর্তি। সন্ধেবেলার জলখাবার বলেছিলাম, তার মধ্যে হৃদ পাকোড়াটা টেস্ট করে দেখেছি। হৃদ বলল পাকোড়াটা খুব ভালো হয়েছে, তার সঙ্গে এই ম্যাগি দিয়েছে ভেজিটেবলস মিক্স করে, আর ডিমের পোচ, এই সন্ধেবেলা। আর রাত্রিবেলা বলেছি এখানকার লোকাল চিকেন কারি, 1 প্লেটে 3 পিস 200 টাকা, 2 প্লেট। আর এই মূর্তি নদীর লোকাল মাছ, জোয়া মাছ বলছে, জোয়া মাছের চচ্চড়ি 1 প্লেট বলেছি, 2টো ডাল, 3টে ভাত। রাত্রিরে ডিনার আসলে দেখাবো কিরাম খেতে, কি খেতে। এটা টেস্ট করে, ম্যাগিটা টেস্ট করে বলছি, আমার তো দেখে ভালো লেগেছে। একটু ঝোল ঝোল, আমি একটু সুপি নুডলস খেতে ভালোবাসি, আর ম্যাগিটা একটু সুপি করেছে। আমার একটু দাঁতে ব্যথা আছে তো, খেতে ভালো লাগছে, আর বেশি চিবোতে হচ্ছে না। জানি না দেশি চিকেনটা খেতে পারবো কিনা, লোভে পড়ে বলে দিয়েছি, রাত্রিবেলা কি অবস্থা হয় বলতে পারছি না। ঠিক আছে, এটা খেয়ে নি তাহলে। এখন রাত 11টা 10 বাজে, এই ডিনার দিয়ে গেল। দেখাচ্ছি ডিনার কি দিয়েছে। এই চিকেন, দেশি চিকেন দিয়েছে, আর এই যে মূর্তি নদীর সবজি, জমা মাছ, আলু আর বেগুন দিয়ে। আমি টেস্ট করে দেখেছি, ব্যাপক হয়েছে। আর ভাত, ওরে বাবা, এত ভাত কে খাবে জানি না, কি করে উদ্ধার করবো ভাতটাকে আমি জানি না। রাত্রিবেলা বারান্দায় গিয়ে দেখাবো যে কি মূর্তি নদীর ভিউ, আর কি আওয়াজ। দেখো আমি বেরোচ্ছি। উফ, আওয়াজটা শোনো। চারিধার, এখানে নন্দী বাবাজি দাঁড়িয়ে আছে, কিন্তু চুপচাপ ও দাঁড়িয়ে আছে, রেস্ট নিচ্ছে, ঘুমাচ্ছে। আর এই নন্দী বাবাজির পাশে আমরা বারান্দায় দাঁড়িয়ে আছি, এই নদী বয়ে যাচ্ছে। এখন এইটা বন্ধ করলাম, বারান্দাটা, আমরা বাইরে যাব, আমরা বাইরে যাচ্ছি। এটা হচ্ছে লন, আর এই হচ্ছে মূর্তি নদী। এই হচ্ছে মূর্তি নদী। ও, আওয়াজটা জাস্ট কথা হবে না, দারুণ, দুর্দান্ত, অসাধারণ। আমরা বুকিং করিনি, তবুও হঠাৎ প্ল্যানিং, কলকাতা থেকে চলে এসেছি, এখানে রুম খালি ছিল, দিয়ে দিয়েছে আমাদের। দেখুন, এই আলোটার জন্য রিফ্লেকশন আসছে। এখন বাজে রাত 11টা 15।
চলো বাই।